এর ওষুধ যদি জঙ্গলেই ছিল তো আমাদের গুহার ভিতরে যেতে কেন বলছিলে তুমি? কারণ ও গুহার ভিতরে গিয়ে দেখতে চাইছিল যেহেতু কি আছে, তাই জন্য মিথ্যে কথা বলেছে। ড্রিমল্যান্ড জঙ্গলে পুকুর পাড়ে একটা রহস্যময় গুহা ছিল। এটাকে রহস্যময় এই জন্য বলা হতো কারণ এর ভেতরে কারোর যাওয়া নিষেধ ছিল। মিঙ্কু সারসের ঘর গুহার ঠিক পাশেই ছিল, আর সেই গুহাকে ও পাহারা দিত। আর সেখানে একটা গাছের ওপর মন্টু বান্দর, যে মিঙ্কু সারসের বেস্ট ফ্রেন্ড ছিল, সেও সেখানে থাকতো। একদিন সকালে কালু শিয়ালের আওয়াজে সবার ঘুম ভেঙে যায়। খুব ব্যথা করছে। আরে, এটা তো কালো নেকড়ের আওয়াজ। এরম ভাবে চেঁচাচ্ছে কেন? আর কিছুক্ষণের মধ্যে হাতি, জেব্রা, শিয়াল, হরিণ, জিরাফ আর ঈগল সেখানে পৌঁছায়। ওরা দেখে যে কালু নেকড়ে মাটিতে পড়ে ছটপট করছে। এর শরীর তো খুব খারাপ লাগছে, ডাক্তার খরগোশকে ডেকে আনি আমি। হরিণ তারপর ডাক্তার খরগোশকে ডেকে আনে। ডাক্তার খরগোশ এসে চেক আপ করে আর দেখে বলে, কালো নেকড়ে, তুমি কালকে ডিনারে কি খেয়েছিলে? কালকে সন্ধ্যাবেলা একটা ঈগল খেয়েছিলাম, ওই বাগানে পড়ে থাকতে পেয়েছিলাম। ওই ঈগলটা অনেকদিন ধরে মরে পড়ে থাকবে, আর তুমি ওকে খেলে, তাই জন্য পেটে ইনফেকশন হয়ে গেছে। এখন যেভাবেই হোক আমার কষ্টটাকে ঠিক করো খরগোশ। তোমার কষ্ট ঠিক করার জন্য একটা বিশেষ পাতা লাগবে আমার, যেটা রহস্যময় গুহায় পাওয়া যায়। কিন্তু তার ভেতরে তো শুধু মিঙ্কু সারসই যেতে পারে। তোমাদের যদি কালো নেকড়ের প্রাণ বাঁচাতে হয়, ওই গুহার ভেতরে আমাকে নিয়ে যেতেই হবে। চলো, ওর ভিতরে একবার যাই। সব পশুরা তারপর ডাক্তার খরগোশকে নিয়ে সেই রহস্যময় গুহার কাছে যায় আর মিঙ্কু সারসকে সব কথা জানায়। এই গুহার ভেতরে এমন কোনো গাছপাতা হয় না। সেটা দেখার কাজ আমার, আমাকে শুধু একবার ভিতরে যেতে দাও। নেকড়ের পেটে ব্যথা, তার চিকিৎসা আমি করে দেব। এসো আমার সাথে। শিগগিরই চলো, ও খুব কষ্টে আছে। মন্টু বাদর, গুহার দেখাশুনো করো, এক্ষুনি আসছি। চলো। মিঙ্কু সারস ওদের এক কালো ঝোপের দিকে নিয়ে যায়, যেখান থেকে একটা ঔষধি তোলে, যেটা নিয়ে গিয়ে ও নেকড়েকে খাওয়ায়। আর খাওয়ানোর কিছুক্ষণের মধ্যে ও ঠিক হয়ে যায়। এর ওষুধ যদি জঙ্গলেই ছিল তো আমাদের গুহার ভিতরে যেতে কেন বলছিলে তুমি? কারণ ও গুহার ভিতরে গিয়ে দেখতে চাইছিল যেহেতু কি আছে, তাই জন্য মিথ্যে কথা বলেছে। এই কথা শুনে ডাক্তার খরগোশের ওপর সব পশুরা খুব কথা শোনায় আরও রেগে থেকে যায়। একদিন শের খান সভা ডাকে। তখনই বগিরা সেখানে আসে। শের খান, তোমার জঙ্গলে খুব বড় একটা বিপদ আসতে চলেছে। মানেটা কি? তোমার জঙ্গলে থেকে থাকা মিঙ্কু সারস খুব বড় একটা ষড়যন্ত্র রচতে চলেছে। এ কি আজেবাজে কথা বলছো? আমি সত্যি বলছি শের খান। আসলে ও এই গুহার ভেতরে এই জন্য যেতে দেয় না, কারণ ভেতরে একটা দানবকেও পুষছে। হ্যাঁ, ও আসলে এখানে রাজত্ব করতে চায়, আর তাই জন্যে ওই দানবটাকে ও পোষা আরম্ভ করে দিয়েছে। ওই দানবটা কাল 2 বছরের হয়ে যাবে, তাই ভিতরেই বসে বসে ও খাবার খাবে, আর মিঙ্কু সারস বাইরে থেকে শিকার করে ওকে দেবে। 8 দিন যখন বেরোবে ওইখান থেকে, তারপর সবার মাংস ছিঁড়ে খাবে ও। ওর জানোয়ারের মাংস খুব পছন্দ। তারপর তোমরা হাতে হেরিকেন ধরে বসবে, আর ওরা দুজনে জঙ্গলে রাজত্ব করবে। হ্যাঁ, তোর কথাই আমি একদম বিশ্বাস করি না। তুই চুপচাপ চলে যা এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি,
কিন্তু যখন তুমি ক্ষতিপূরণ দেবে আমার কথা তোমার তক্ষুনি মনে পড়বে। এটা বলে বগিরা সেখান থেকে চলে যায়। পরের দিন বিকেলে যখন ছোট হরিণ নিজের বাড়ি পৌঁছায়, দেখে ওর সন্তান সেখানে নেই। আরে আমার বাচ্চা কোথায় গেল? আর যেখানে ওর বাচ্চা শুয়েছিল সেখানে সারসের পালক পড়েছিল। শেরখান, আমার বাচ্চা উধাও হয়ে গেছে। আর যেখানে ঘুমাচ্ছিল ওখানে মিঙ্কু সারসের ডানা পাওয়া গেছে। তার মানে ওই ওকে উধাও করেছে। না, আমি সেটা কেন করব? ওদের মধ্যে বেশ তর্ক হয়, কিন্তু কেউই মিঙ্কু সারসের উপর সন্দেহ করা ঠিক মনে করে না। কিন্তু এই ঘটনার পর একটার পর একটা জঙ্গলের পশু গায়েব হতে লাগে, আর সব পশুদেরই ঘরে সারসের পালক পাওয়া যেতে লাগে। এতে জঙ্গলের সব পশুরা খুব চিন্তায় এসে যায়। মিঙ্কু সারস, যেখান থেকে বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে সেখানে তোমার ডানাটা পাওয়া যাচ্ছে। তার মানে এটা প্রমাণিত, বাঘিরা আমাদের যা বলছিল সবটা সত্যি। এই কথা শুনে মিঙ্কু সারস নিজের কানকে বিশ্বাস করতে পারে না। মিঙ্কু সারসকে কারাদণ্ডে বন্দী করে দেওয়া হোক। আর মিঙ্কু সারসকে কাল কুঠুরিতে বন্ধ করে দেওয়া হয়, যেখানে মন্টু বান্দর চুপি চুপি ওকে দুবেলা লুকিয়ে খাবার দিয়ে আসতো। কিন্তু অবাক ব্যাপার, তারপর থেকে জঙ্গলের কোনো পশু আর গায়েব হচ্ছিল না। ভালোই হয়েছে যে বাঘিরা আগের থেকে সব কিছু জানিয়ে দিয়েছে, না হলে যে বাচ্চারা উধাও হচ্ছিল সেটা আটকানো যেতই না। তখনই বগিরা এক শিকারীর সাথে সেখানে এসে পৌঁছায়। আরে, এই একটা শিকারী। বাঘিরা, এর সাথে তুমি কি করছো? বগিরা আমার দোস্ত আছে, এখন অবধি যা ও বলেছে আমার কেহনা পর বলেছে। মানে? আমি কালিয়া সমাজের একটা শিকারী আছি। আমার পিতাজি একটা যন্ত্র বানিয়েছিল, হ্যাঁ, যাতে একবারে 5 জানোয়ার মারতে পারা যাবে। ওইটার মধ্যে অনেক শিকার করেছিল। তখন সব জানোয়াররা অনেক মুশকিলে ছিল, আর ওকে আটকানো নামুমকিন ছিল। তখনই আতঙ্ক থেকে পরেশান হয়ে একটা ভালুনাথ একটা কথা বলেছিল, আমাদের সমাজে একটা অভিশাপ আছে যে সারস হলে আমাদেরকে খুব সহজে মেরে দিতে পারে। उसके बाद মিন্টু সারসের পিতাজি আমার পিতাজিকে মারে, আর ওই গুহার ভিতরে যন্ত্রটাকে লুকিয়ে রেখে দেয়। হ্যাঁ, প্রথমে ওর পিতাজি ওর রখওয়ালি করছিল, তারপর মিঙ্কু সারস ওটা করলো। আর আমি ওয়াদা করেছিলাম যে আমার পিতাজির বদলাটা নিয়ে ওই যন্ত্রটাকে গুহা থেকে বার করে রাজত্ব করব। সব পশুরা তখন একে অপরের মুখ অবাক হয়ে দেখতে লাগে। এবার যেন ওদের ভয়ের কোনো সীমা রইল না। তাই জন্য সবচেয়ে পহলে জানোয়ারদেরকে গায়েব করলাম, তারপর মিঙ্কু সারসকে আমি ফাঁসিয়ে দিলাম আর ওকে বন্দি বানিয়ে দিলাম। এবার আমি গিয়ে যন্ত্রটাকে বার করিয়ে নেব, তারপর আসল খেলাটা হবে। এই কথা শুনে সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তখনই হঠাৎ পেছন থেকে এক আওয়াজ আসে। এত হাসার কোনো প্রয়োজন নেই বদমাস শিকারী। এটা শুনে সবাই পেছন ফিরে দেখে, তো দেখে মন্টু বান্দর মিঙ্কু সারসকে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে বাহ, মিঙ্কু সারস! আমার বন্ধুর প্রতি আমার ভরসা ছিল, তাই সকাল সকাল আমি ওকে বার করে দিই আর অপেক্ষা করি কখন এই বাঘিরার আসল সত্যটা বেরোবে, আর আমি একে সবার সামনে আনবো। बगीरा जल्दी रहस्यमय गुहार दिखे चलो। শিকারি আর বগিরা সেই গুহার দিকে দৌড় দেয়। তখনই সব পশুরা ওর পিছু পিছু যায়। সারস তখন দৌড়ে উড়ে আসে আর গিয়ে শিকারির মাথায় দুবার ঠোকর মারে। দুবার ঠোকরে যেন শিকারির মাথায় পাথর ভাঙার মতো ব্যথা হয়।
এই আমার সাথে কি হচ্ছে গো? অভিশাপের ফলটা তুমি এখন পাচ্ছ মালিক। এখানে যদি রুকে যাই আমি, আমাকে তো জানে মেরে দেবে। আরে ভাগো! পালাও মালিক, পালাও। আর দুজনে লেজ তুলে সেখান থেকে পালায়। কি মজা, মিঙ্কু সারস আমাদের সবাইকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়েছে। নিল। রিঙ্কু সারস, ক্ষমা করে দাও, কারণ না জেনে তোমাকে আমরা আটকে দিলাম। তুমি যদি আজকে না থাকতে, শিকারী সবাইকে বন্দী বানিয়ে নিত। কোনো ব্যাপার নয় শের খান, আপনার প্রতি আমার কোনো রাগ নেই। তারপর থেকে মিঙ্কু সারস আবার সেই রহস্যময় গুহার পাহারা দিতে লাগে, আর ওর সম্মান জঙ্গলে আরো বেড়ে যায়।